ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে ঘিরে শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে তারা যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল 3:45টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় একদল বিক্ষোভকারী যমুনার সামনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে জলকামান থেকে পানি ছোড়ে, পরে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। আমাদের ভাবি ওখানে অবস্থান নেবে। ইউনূস যদি ওনারে কোনো আশ্বস্ত করেন উনি চলে যাবে এবং আমাদের যে দাবি সেটা মানবে। এখন এগুলোর তো কোনো কারণ নাই, ওনাকে যেতে দিচ্ছে না, ওখানে আটকায় হয়েছে। আমাদের ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে ওখানে আটকানো হয়েছে, যার কারণে আমরা ওইদিকে অভিমুখ করেছি। আমাদের ভাবিকে তো একা রাখতে পারি না। সংঘর্ষের পর ঢাকা ৮ আসনের 11 দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ঘটনাস্থলে আসেন। এরপর বিক্ষোভকারীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগের দিকে অগ্রসর হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।